হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যাচ্ছি সাকিব খানের বরবাদ মুভি দেখতে সনি স্কয়ারে। আমি আসছি ঠিক সকাল 10টা 50 মিনিটে। সো সবাই তাড়াতাড়ি চলে আসুন। বাই। এখানে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি, তার কারণ হলো প্রায় 1.5-2 বছর পরে আমি মুভি দেখতে যাচ্ছি। সো আমি একটু এক্সাইটমেন্ট। তারপর আমরা বেরিয়ে পড়ি সিনেমা দেখার উদ্দেশ্যে। আর এখন বাজে সকাল 9:30। আজকে আমরা 3জন মুভি দেখতে যাচ্ছি। তো দেখা হবে সরাসরি সিনেমা হলে। আমরা মাত্রই স্টার সিনেপ্লেক্সের নিচে চলে আসলাম। আর এসে দেখি যে এখনো গেট খুলেনি, একটু পরেই খুলবে। তারপর গেটটা খুলে দিল। এরপর আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে যেয়ে আমরা টিকিটটা সংগ্রহ করে নিব। আমি বরাবরের মতোই লাইনে দাঁড়িয়ে পড়ি। আর এরপরে আমাদের 3টা টিকিট এখান থেকে রিসিভ করে নেই। ওই যে আমাদের টিকিটগুলো মেশিন থেকে আস্তে আস্তে বের হচ্ছে। আর এখনই আমি আমার হাতে পেয়ে যাব টিকিট। ইয়াহু! ইয়ে, সাকিব খানের মুভি মেগাস্টার। আমি একা একাই উপরে চলে যাচ্ছি, কারণ আজকে আমি ওদেরকে নেব না মুভি দেখাতে। 3জনের মুভি আমি একসাথেই দেখব। লাগলে এক মুভি 3বার দেখব, 3 সিটে বসে 3 টাইম। সো আমি এখন উপরের দিকে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যাক কালার বোরখা পরেছি। এই কারণে চারপাশে ব্ল্যাকের কারণে আমাকে দেখাই যাচ্ছে না। এই যে একটু আলোতে আসলাম, এখন বুঝি আমাকে একটু দেখা যাচ্ছে। এরপরে 3rd ফ্লোরে এসে এখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিই। আই এম সো সরি গাইস, আমি টাইম পাসের সাথে অনেকগুলো ছবি তুলে ফেলছি। একদম আমার ক্যামেরাম্যানকে আমি হাঁপায়া ফেলছি। সে তো খুবই বিরক্ত আমার উপরে। এখন আমাদের আসল এন্ট্রি নেওয়ার পালা। আমরা এখন এন্ট্রি নিব। আমাদের ব্যাগগুলো এখানে চেক করবে, টিকিটগুলো চেক করবে, দেন আমরা প্রবেশ করব। আর এই তো আমরা প্রবেশ পথে যে হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। সনি স্কয়ার মিরপুরের এখানের হলের সামনে অংশটুকু আমার ভালো লাগে নাই, কারণ এর আগে যখন এসকেএস টাওয়ারে গিয়েছিলাম ওখানকার হলের বাহিরে খুবই সুন্দর ছিল, অনেক জায়গা ছিল। এখন আমরা হল নাম্বার 1 দিয়ে প্রবেশ করছি ভিতরে, কারণ মুভি আর 10 মিনিট পরেই শুরু হয়ে যাবে। এই জন্য আগে থেকেই ঢোকাটা ভালো। হল 1 আমি চুজ করেছি, তার কারণ হচ্ছে এটা অনেক বড় হল আর মুভি দেখতেও অনেক ভালো লাগবে। আর হল 3 সম্ভবত, হ্যাঁ সম্ভবত না, হল 3 হচ্ছে এটার অর্ধেক ছোট। এখন আমি সিট খুঁজে আমরা সিটে বসে পড়ব। এভরিওয়ান সাইলেন্ট, কোনো কথা হবে না। আজকে শুধু হবে বরবাদ। সবাই যার যার সিটে অবস্থান করছে, কারণ আর মাত্র 4 থেকে 5 মিনিট বাকি রয়েছে। এরপরেই মেগাস্টার শাকিব খানের মুভি শুরু হতে চলছে। ওয়েলকাম টু স্টার সিনেপ্লেক্স। আপনাদের সকলকে স্টার সিনেপ্লেক্সে স্বাগতম।
প্লিজ সাইলেন্স ইউর সেল ফোন। এরপর আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি, আর এরপরই মুভিটা শুরু হয়ে যায়। মুভির প্রথমকার যে টিজার আমাদেরকে দেখানো হয় সেটা দেখেই খুব ভালো লেগে গিয়েছে। আশা করি মুভিটা আজকের ভালোই হবে, তো দেখা যাক কি হয়। এখানে সাকিব খান তার ভালোবাসার কথা বলতেছিল যে সারা দুনিয়া সে বরবাদ করে দিতে পারে, ইভেন কি নিতুকেও বরবাদ করে দিতে পারে যদি সে নিতুকে না পায়। সো মেগাস্টার সাকিব খানের মুভির কাহিনী এখনই শুরু হবে। আমার কাছে ভালোই লেগেছে মুভিটা, অর্ধেক পর্যন্ত দেখলাম, আর এখনই বিরতি দিবে, আর এখনই হবে হচ্ছে আসল টুইস্ট। বিরতি দিয়ে দিয়েছে, তাই আপনাদেরকে পুরো হলটা ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে হলটা কত বড়, অনেক বড় ছিল এবং অনেক সুন্দর ছিল। 10 মিনিট বিরতি শেষে এখন আমি খুব তাড়াতাড়ি করে আমি আমার সিট দখল করতে যাচ্ছি, কারণ আমি যদি আমার সিট না পাই তাহলে আজকে আমি পুরো হল বরবাদ করে দিব। কেনই বা বরবাদ করব না বলেন তো? বরবাদ মুভি দেখতে আসছি বলে কথা, বরবাদ তো করতেই হয়। এরপর অনেক অ্যাকশন, ফ্যাকশন, রিয়াকশন সব কিছু ছিল। সাকিব খান একদম উড়ায় দিতেছিল, সবাইকে গুলি করে একদম পানিতে ভাসাই দিতেছিল। তো দেখ, আমার কোনো সমস্যা নাই, আমার কাছে ভালো লাগছে মুভিটা। এই তো, আমার কাছে যেটা ভালো লাগে নাই সেটা হলো যে মুভির জন্য এত টাকা বাজেট, এত টাকা খরচ করা হয়েছে, কিন্তু ঋধিকা পালের যে বউ সাজটা, এটা আমার কাছে একদমই কম বাজেটের লেগেছে, একদম গুলিস্তানের মতো। তো এই নায়িকার সাজটা মানে আরও সুন্দর দেওয়া উচিত ছিল, আরও হেভি দেওয়া উচিত ছিল, গলার গহনা, কানের দুল এগুলো আরও এক্সপেন্সিভ দেওয়া উচিত ছিল, লেহেঙ্গাটাও আরও এক্সপেন্সিভ দেওয়া উচিত ছিল, যাতে বউ বউ লাগে। মানে এটা এমনভাবে এখানে সেজেছে যেন মনে হচ্ছে যে কোনো সামান্য নাটক করতেছে, নাটকের সিন। তো এই জায়গাটা আরও ইমপ্রুভ করলে আরও ভালো হতো, আরও রিয়েলিস্টিক লাগতো। এই বসেন সবাই, যা লোক কাঁদছে, কেটে কেটে দেখি তো। আমি একটু কাঁদছিলাম। আমি কাঁদতে চাই, যে কান্না করছেন হাত তুল। বলেন, আজকে বরবাদ মুভি দেখে আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি এতদিনে মনে হয়েছে আমি এতদিনে সাকিব খানের একটা ভালো একটা মুভি দেখেছি। এক কথায় বলবো যে ফাটাফাটি হিট ব্লকবাস্টার বস মুভি করছে। আমি 10-এ 9.5 দিয়ে দিলাম। অনেক সুন্দর মুভি হয়েছে। যারা যারা এখনো মুভি দেখেন নাই, সো তাড়াতাড়ি হলে এসে তাড়াতাড়ি দেখে নিন। ওই জন্য যাব। এখন আমি মুভি দেখা শেষ করে আমরা সবাই বাসায় চলে যাচ্ছি, আর এদিকে আমি একদম ব্ল্যাক টাইলসের সাথে ব্ল্যাক বোরখা একদম মিলে গেছে, আমাকে তো দেখাই যাচ্ছে না। যাই হোক, এখন আমরা খানাসে চলে যাব, কারণ খানাসের একটা বার্গার দেখে আমার এত লোভ হয়েছে যে আমি না খেলে যে কি করব আমি নিজেও জানি না। আমি এতটা পাগল হয়ে গেছি, এতটা বার্গার খাওয়ার ক্রেভিং উঠছে আমার। আমি আমার খানাস পেয়ে
এখন আমি আমার অনেক মজার বার্গার খাবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি খানাসের সামনে, কারণ আজকে আমি বার্গার খাবো, যেটা আমার অনেক ফেভারিট। তারপর আমরা তাড়াতাড়ি করে খানাসে ঢুকে পড়লাম। ওই সাইড আমি 3টা চিকেন হাফ পাউন্ডার অর্ডার করি। তো আমি দেখেছিলাম ওরা বনানীর ওখানে খুব সুন্দর করে সার্ভ করে বনানীর ব্রাঞ্চে, বাট মিরপুর ব্রাঞ্চে এসে দেখি যে এরকম প্যাকেটিং করে দেওয়া ছিল, আর সুন্দর করে ভিতরে সুন্দর করে সাজিয়ে দেয়নি ছবির মতো। এজন্য আমি দেখে পুরো হতাশ, কিন্তু বার্গারটা মজার ছিল। আমরা রেগুলারটা নিয়েছিলাম, বড়টা, আর ফ্রেঞ্চ ফ্রাই অনেক মজা ছিল। আর এখন আপনারা বসে বসে আমার খাওয়া উপভোগ করেন। আমরা ইসরায়েলি পণ্য খাই না, বয়কট ইসরায়েল। পার্সেল নিয়ে নিচ্ছি, তার কারণ হলো তারা দুইজন খেতে পারেনি। সো বাসায় চলে যাচ্ছি, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।